আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাবের যা শব্দ, তাতে তো আমি হয়ে গেলাম জব্দ। মুসলমানের সন্তান, নবীজির বেহায়া উম্মত, আর কতদিন থাকবেন স্তব্ধ? আমি আবারও সালাম দিচ্ছি, সকলে সালামের জবাব দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলিয়্যিয যাতি আযীমিস সিফাতি সামিয়্যিস সিমাতি কাবীরিশ শান জলিলুল কদরি রফিয়্যিয যিকরি মুতাঈল আমরি জলিয়্যিল বুরহান ফখীমিল ইসমি আজিজিল ইলমি ওয়াসিল হিলমি কাসীরিল গফরান জমিলিস সানাই জসিলিল আতাই মুজিবিদ দুআই আমিনিল ইহসান ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا أصل له ولا مثل له لا مثل له ولا مثيل له ولا مثال له لا ضد له ولا ند له لا حد له ولا فرد له ولا وزير له ولا وزير له ولا نذير له ولا مشير له ولا معين له فيا رئيس المجلس ويا ابن آدم الله أحد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا ورسولنا وأولانا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اے خاصان رسول وقت دعا ہے، اے خاصان رسول وقت دعا ہے، امت پہ تیرے آکے عجیب وقت پڑا ہے. جو دین بڑے شان سے نکلا تھا وطن سے، جو دین بڑے شان سے نکلا تھا وطن سے، پردیس میں وہ آج غریب الغربا ہے، پردیس میں وہ آج غریب الغربا ہے. جس دین کی مدعو تھے کبھی قیصر و کسریٰ، اس دین سے آج بھائی جدا ہے، اس دین سے آج بھائی جدا ہے. আলহামদুলিল্লাহ, মাদারগঞ্জ উপজেলা সিরাত ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত হিফজ ও দাওরায়ে হাদিস সমাপনী ছাত্রদের পুরস্কার প্রদান উপলক্ষে 2 দিন ব্যাপী ঐতিহাসিক সিরাতুন নবী সম্মেলনের প্রথম দিনের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আমার প্রাণ প্রিয় নওজোয়ান বন্ধুরা, মুরব্বিয়ানে এজাম, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আজকে এমন একটা সময় এই সিরাতুন নবী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে যে সময় আমার এই জন্মভূমি মাতৃভূমি বাংলাদেশ সহ গোটা বিশ্বে অশান্তির আগুন দাবানলের ন্যায় দাউ দাউ করে জ্বলছে. আরো ধীরে বলেন, ঠিক না বেঠিক? আপনারা ঠিক বললেও ঠিক, ঠিক না বললেও ঠিক, এটাই ঠিক. কথা বলেন, কথা বলেন. আপনার আমার নবীর উপর আল্লাহ তাআলা যখন নাজিল করলেন পবিত্র কোরআন, সমাজের বুকে নবীজি যখন দিলেন কোরআনের স্লোগান, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু সুফিয়ান, যারা বারবার নবীজির দেহ থেকে কেটে দিতে চাইল নবীজির গর্দান, যাদের কথায় নবীজির হৃদয়টা ভেঙে হয়ে যায় খান খান, আমার আল্লাহ তাআলা যেন জারি করলেন আসমানি ফরমান. হাবিব আমার, বন্ধু আমার, আপনি আপনার দিল করবেন না পেরেশান. কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে আমি আল্লাহ জিন্দা রাখবই আমার পবিত্র কোরআন. ওরা বারবার আপনার আমার নবীর সঙ্গে দিল পাল্লা, বারবার নবীজির দেহ থেকে কেটে নিতে চাইল নবীজির কাল্লা. আসমান জমিনের মালিক ডাক দিয়া বলেন, বন্ধু, আপনার এক বিন্দু পরিমাণ ভয় নাই, কারণ আপনার সঙ্গে আছি আমি স্বয়ং আল্লাহ. जो तू मेरा तू सब मेरा, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मीन मेरी. अल्लाह अकबर. जो तू मेरा तू सब मेरा,
फलक मेरा ज़मी मेरी, अगर तू एक नहीं मेरा तो कोई शय नहीं मेरी, अगर तू एक नहीं मेरा तो कोई शय नहीं मेरी। আল্লাহর কোন গোলাম যদি আল্লাহর গোলাম হয়ে যায়, আরশ আজিমের মালিক ডাক দিয়া বলেন, বান্দা তোর জিন্দেগিতে যত জমা করে রেখেছিস গান্ধা, চোখ থাকার পরেও যদি তুই হয়ে যাস একেবারে আন্ধা, তোর কলিজায় যদি লেগে যায় দুনিয়ার প্রেম মোহাব্বতের ধান্দা, তোর জিন্দেগির সব গুনাহ মাফ করে দেব আমি মাওলার দরবারে যদি এসে দিতে পারিস একবার তুই কান্দা। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ভাই, পৃথিবীর সব শক্তি যদি এক জায়গায় করেন জড়ো, এরপরেও স্বীকার করতেই হবে আল্লাহর শক্তি সব শক্তির চাইতে বড়। তাহলে ধাক্কা দেওয়া লাগে কেন বারবার? সে মহান মালিকের কোরআন থেকে তেলাওয়াত হওয়ার সাথে সাথেই তার বরত্বের কথা জবান দিয়ে উচ্চারণ করব। কি বলবো বলেন তো? বলেন, সবাই বলেন। আলোচনার প্রারম্ভেই আমার প্রথা অনুযায়ী আপনাদেরকে বিরক্ত করতে চাই না বারবার, আপনাদের জবান থেকে নিতে চাই শুধুমাত্র একটি বার। সকলেই হৃদয়ের আবেগ, অনুভূতি, প্রেম, প্রীতি, ভালোবাসা দিয়ে কি বলতে পারবেন? আল্লাহু আকবার।